আমরা ব্যবহার কুকুরেও শরম পায়। হ্যাঁ, এত গান্দা ব্যবহার আমরা মাইন্ড করিও না রে ভাই। বাস্তবতা তুলিয়া ধরিয়া সমাজও আপনার আমরা তেই বেশ গুরিত্রা না, আমরা গুরিয়া বড়া করিলা কোনো জায়গা নাই যেখানে যাবি হুসাইন গেছে না, খেয়ে খিলা তারে ওজন করতেও সময় লাগছে না। মানুষের সিল্লক কইন মানুষ ওজন ব্যাংক ওজন করা যায়, মানুষ ওজন করা যায় না। মগর আমি মানুষ ওজন করি চলি। আমার গাড়ি যাই নেখলা, আমার গাড়িতে কোনো প্যাসেঞ্জার নাই, 1 পিস আমি আর আমার ড্রাইভার 3 পিস খেয়েও নাই। কিন্তু ওপেন হই আমি সাইটে থাকি, যদি কিচ্ছু করে যাবি হুসাইনের ক্ষতি করিও, কিন্তু সামনে পড়িও না। গাড়ির 120 চলে আর গাড়ির সব কিছু ঠিক আছে, লাইসেন্সও ঠিক আছে, ইন্স্যুরেন্সও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এলাকি একলা আছে, আল্লাহর উপরে ভরসা করি। দুনিয়ার মানুষের উপরে ভরসা নাই। ইগে আপনার লোকে মিষ্টি গপ করিয়া ফলে দিয়া ফোনও অন করিয়া রেকর্ডিং করব আর বাদে ভাইরাল করব। ওইল দুনিয়ার মানুষের স্বার্থ বড়থা। তার স্বার্থ যদি বেড়া লাগি যায়, কল ভাইরাল করতে সময় যায় না। তুই তা করিয়া কি ফায়দা? সমাজের ক্ষতি ওর ফায়দা ওর না। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হালিমাতু সাদিয়া বাজারের মধ্যে যখন সর্বশেষ হইয়া বাজারের মধ্যে প্রবেশ করলা, করিয়া দেখলা গোটা বাজারের মধ্যে কোনো সন্তান নাই, একমাত্র একজন সন্তান, যার মুখে দিয়া চাইতে বড় মায়া মায়া লাগে রে ভাই। হযরতে হালিমাতু সাদিয়ার স্বামী কইলা, আমার স্ত্রী গোটা বাজার আইতে লেইটর কারণে কোনো হরুতা দেখি আর না, একটা হরুতা বড় জবর দেখি আর এই হরুতাটা আমরার মুখে দিয়া চাই, আমরাও তার মুখে দিয়া চাইতে বড় মায়া লাগে। খালি হাতে বাড়িত ঘুরাত যাওয়ার চাইতে ও এতিম হরুতাটা আমরা লইয়া যাই গিয়া, হয়তো এর উসিলায় আল্লাহ আমরার দামি বানাইব। সুবহানাল্লাহ। আসলে বিশ্ব নবী বলেন, রহমতর ফরিস্তা আরশ বহন করনেওয়ালা যত রহমতর ফরিস্তা আছেন, এরা 24টা ঘন্টা আপনার লাগি দোয়া করেন দে ভাই। এমনকি আর সে আদিম তাকিলামিয়া আপনার লগে মাগফিরাত কামনা করিয়া, আপনার লগে মুসাফাহা মুআনাকা করিয়া যায়। এমনকি একজন মুমিনে যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ই মুমিন অকল টুটল লগে রহমতর ফরিস্তা টুট লাগাইয়া আল্লাহর কালামর রহমত তখন অবলম্বন করেন। সুবহানাল্লাহ। মুমিনে যখন তিলাওয়াত করে রহমতর ফরিস্তা আল্লাহর আদালতর দিকে তাকাইয়াও কথা খান কইন, আল্লাহ আপনি যদি আমরার মাটি তারা বানাইয়া আখিরি জমানার নবীর উম্মতে যদি জমিনে পরিণত করতায়, আজকে আপনার কালামুল্লাহ শরীফ খান তিলাওয়াত করতে পারলাম মনে, আপনার কালামুল্লাহ শরীফ খান আমরা তিলাওয়াত করা সম্ভব হইল নে। মগর আপনি আমরারে নূর দিয়া বানানোর কারণে, আল্লাহ আপনি আমাদেরকে নূর দ্বারা জমিন বানানোর কারণে আপনার কালামুল্লাহ শরীফ তিলাওয়াতর আমরা সুযোগ হয় নাই। এর লাগি তোমার মুমিন বান্দায় তোমার তার গরখানো বইয়া যখন তিলাওয়াত করে, মাঠের মধ্যে বইয়া যখন তিলাওয়াত করে, রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে যখন বইয়া তিলাওয়াত করে, আমরা রহমতর ফরিস্তা তার টুটর লগে টুট লাগাইয়া ও কুরআনের যত রহমত আর বরকত আছে এর থাকি একটা অংশ নেওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। এত দাম এক মুমিনর, এত ইজ্জত এক মুমিনাতর, এত সম্মান এক মুমিনর। যদি মুমিনে মুমিনের মতো থাকতে পারে, দুনিয়া তো তার দাম, আখিরাতের ময়দানও তার দাম। কিন্তু আমরা তো মুমিনের হালত নাই। আমরা লেবাসে মুমিন দেখায়, আমরা দাঁড়িয়ে মুমিন দেখায়, আমরার মাঝে মাঝে তকিয়ে মুমিন দেখায়, কিন্তু আমরার আখলাক, আমরার কালচার, আমরার ব্যবহার এটার থাকি মানব জাতীয় ফায়দা হওয়া তো দূরের কথা, মখলুকাতে ফটো ফায়দা হয় না। হাসান আলী ভাই, আমরা যে পরিমাণ ব্যবহার, এটা ব্যবহার থাকি পৃথিবীর মানুষে আমরা স্যালুট করা তো দূরের কথা, বরং আমরার লাগি নফরত কামনা করে, থুতু নিক্ষেপ করে, আমরার লাগি এই মনে এক দোয়া কামনা করে যে আমরা কিলা গজব দিয়া ধ্বংস হইয়া জমিন থেকে যাই। অথচ মুমিনের আখলাক, মুমিনের ব্যবহার হইতো বিশ্ব নবীর মতো ব্যবহার, বিশ্ব নবীর মতো আখলাক। নবীর আখলাক তো সারা জানি। নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। হাজারো জুলুমের শিকার হইছেন, হাজারো অত্যাচারের শিকার হইছেন, হাজারো নির্যাতনের শিকার বিশ্ব নবী হইছেন, কিন্তু কোনোদিন মিশা মারতে দেখছেন নি ভাই? মাথো না। কিন্তু আমরা ফারাত কয়বার মিশা মাতি। হ্যাঁ, हम तो इंसान है भाई, हम गुनाह करने वाला है, इसीलिए हम माफ़ी चाहता हूँ अल्लाह की दरबार में, मेरे मौला हम सबको माफ़ी फरमा, हम सबको माफ़ कर दे, क्योंकि हम तो इंसान है, हम तो गुनाह करने वाला है, आप हमारे गुनाहों को माफ़ करने देने वाला है। मेरे दोस्तों, मेरे बुजुर्गों,
আমরা গুনাহ করতে করতে আমরা শরীর না পাক, জবান না পাক, হাত না পাক, ফাও না পাক। এর লাগি দোয়া করলে খাম হয় না, হাত দিয়া দোয়া করলে খাম হয় না, জবান দিয়া দোয়ার উচ্চারণ বাল করলে খাম হয় না। লাগে বিশ্ব নবীর আখলাক আর আদর্শ আমরা টাইনে আনতে হইলে আমরা নিজরে চেঞ্জ করা লাগবো, নিজরে পরিবর্তন করা লাগবো, নিজের মিজাজ, নিজের মাইন্ড পুরা ফুললি পরিবর্তন করা দরকার। আপনারা মনে করেননি খালি জুব্বার তকি পাঞ্জাবি লাগাইলেও এনার চরিত্র বালা হয়ে গেছে, মাতো না? না রে ভাই, আমি হইয়ার না বিশ্ব নবী বুখারী শরীফের এক জায়গার মধ্যে বিশ্ব নবী বলেন, তোমরা জমিনের মধ্যে দেখতে মেসা বকল্লা খান ফাইবাই, মাথা তো জুব্বা ফাইবাই, মাথার মধ্যে তকিও ফাইবাই, আতর মধ্যে দামি দামি তসবি হল ফাইবাই, শরীরের মধ্যে সুন্নতি লেবাস হল ফাইবাই। ইতারে তোমরা লেবাস চলা দেখিয়া জমিন মুমিন মনে করিও না, আল্লাহ বলা মনে করিও না। ইতার ভিতরে তো শয়তানি ওয়াসওয়াসা আছে, তো নোংরামি আছে, যার দরুন শয়তানে পর্যন্ত শরম পায়। নাউযুবিল্লাহ। এর লাগি লেবাসদারি মানুষের অভাব নাই রে ভাই। আই লেবাস লাগাইয়া মানুষে হাজারো গুনাহ করে, জুব্বা লাগাইয়াও মানুষে হাজারো নাফরমানি জমিন করে, কত মানুষের ইমান পর্যন্ত জমিন লুটিয়ানের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লেবাসদারি মানুষের কারণে দুনিয়ার জমিন দিন হল খতম হইব রে ভাই। আর লেবাসদারি মানুষের কারণে দিন ওখান জমিন দিনটা হইব। একজন ইমাম, একজন আলিম যখন পাকা কামা হক্কা আলিমে পরিণত হয়ে যায়, একজন আলিম যখন পূর্ণাঙ্গ জমিন খেদমত করনেওয়ালা হয়ে যায়, এই আলিম যদি জমিন তাকে বিদায় নে, গোটা আরশে আজিম তাকে লইয়া সাত আসমান সাত জমিনের সমস্ত মখলুকাতে এই আলিমর লগে খান্দাখাটি করে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, গোটা জাহান মরনেওয়ালা হয়ে যায় তো মরনে দো, মগর একজন আলিম জমিনের মধ্যে বাসক রে ভাই। আলিম মরার চাইতে গোটা জাহান মরিয়া দাও, মগর আলিম জমিনও বাসক। কারণ একজন আলিম যদি জমিনের মধ্যে বাসি যায়, আল্লাহর দিন জমিনও কায়েম থাকবো। সুবহানাল্লাহ। আর অন্য জায়গাত নবী বলেন, একজন লেবাসদারি মানুষ জমিনও পাইবাই, মাথা জুব্বা আপনার ফাবরি পাইবাই, মুখের মধ্যে সুন্নতি দাড়ি ফাইবাই, লেবাসও ফাইবাই সুন্নতি লেবাস, হাতের মধ্যে তসবি ফাইবাই, মগর তার ব্যবহার, তার কালচার, তার আখলাক জমিনের মধ্যে এত নিকৃষ্টতম পরিণত হয়ে যায়, গোটা জাতীয় তারে ধিক্কার জানায়। ঠিক কিনা? হাসানানি ভাই, লেবাস লাগাইয়া মানুষে গুনাহ করে না? মানুষে জুব্বা লাগাইয়া গুনাহ করে। হজরত কি আওয়ার বাদে হাদিস হবে, কুদাল লাগাইয়া বন্দর মধ্যে আইল হল সুজা করাত লাগি যায়। এই আইল সুজা করতে গিয়া কত বেটাইন তোরে হাত দুই হাত পর্যন্ত ঢুকায় রে ভাই। দুনিয়ার জমিন আল্লাহর কসম খাইয়া খেয়ে নিয়ামত পুরান মুসলমান, জমিনের মধ্যে যত উমরা করো, যত হজ করো, কিন্তু বেটার জমিন যত সময় পর্যন্ত ঘুরাইয়া দিছ না, বেটার টেকা গুণ যত সময় পর্যন্ত ঘুরাইয়া দিছ না, বেটার কাছে যত সময় মাপ তুমি চাইছ না, আর ই বেটায় বেটিয়ে তোমারে যত সময় মাপ দিছে না, আল্লাহর খানায় কাবার খিলাফত দরিয়া খান্দার পরেও আল্লাহ তোমার মতো পরহেজগার মুত্তাকিরে মাপ দিত নাই। নাউযুবিল্লাহ। এই খালি পরহেজগারি খাম হয় না, ফরেজগারি খালি খানিত করলে হয় না, তাকওয়া খালি নমাজও করলে দেখাইলে হয় না, তাকওয়া খালি সুন্নতও দেখাইলে হইতো নাই। প্রতিটা কালচার, প্রতিটা ব্যবহার, আখলাক ও নবীর আল্লাহ ওয়ালা তাকওয়া আপনার দরকার। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানো আল্লাহ এক আয়াতে করিমা নাযিল করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানুষের মুক্তির দিশারি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আমি যেমন তেমন উত্তম আদর্শের অধিকারী বানাই নাই, ছোট্ট মুট্ট কোনো চরিত্রের অধিকারী বানাই নাই। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দিলাম, গোটা 18,000 মখলুকাত দেখিয়া আমি আল্লাহ তোমার এত উন্নত মানের উত্তম চরিত্র অধিকারী বানাইলাম। আপনার আখলাক দেখিয়া, আপনার চরিত্র দেখিয়া, আপনার ব্যবহার মানুষে দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেবে। সুবহানাল্লাহ।
কুরআনে কারীম আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন, নবী আমি আপনার দারোগা বানাইয়া ফাটাই নাই, আমি আপনার লাঠি চার্জ করার জন্য জমিনও ফাটাই নাই। আপনি মানুষের লাঠি দিয়ে বাইরাইয়া, আপনি মানুষের দমক দিয়া, মানুষের কুদাম দিয়া জমিন ইসলাম ধর্মাবলম্বী বানান, বরং আমি আপনার জমিনের মধ্যে বানাইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, গোটা সৃষ্টি জগতের মখলুকাতর তোমার রহমত বানাইয়া ফাটাইয়া দিলাম। তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার আদর্শ দেখিয়া পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা যারা আছে এরা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেবে। হৌ সুবহানাল্লাহ। আর নীলা তো নীলারে ভাই, নবীর ব্যবহার দেখিয়া, নবীর আদর্শ দেখিয়া, নবীর চরিত্রের প্রতি মানুষ মুগ্ধ হইয়া মানুষে আকর্ষিত করত নবীর ব্যবহারে, মানুষের আকর্ষিত করত নবীর আখলাকে, মানব জাতির আকর্ষিত করত নবীর চরিত্রয়। এর লাগি পৃথিবীর সমস্ত বড় বেঈমান হলেও নবীর সামনে আইয়া মাথা ঝুঁকাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করত। আওয়াজ দিয়া হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। আমরার ব্যবহার কেমন? আমার ব্যবহার থাকি বেটি আরাম পায় না, আমার আখলাক থাকি আমার ভাই আরাম পায় না, আমার চরিত্র থাকি আমার জাতি আরাম পায় না। আমি তো ওই চরিত্রের অধিকারী যে চরিত্র দেখার লগে লগে জাতি ধর্ম বর্ণ মানুষে আমার থুতে গিন্না দেয়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 570 বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা রে ভাই। যে নবী আগমন করার পরে নিজের বাবা পর্যন্ত জমিনের মধ্যে দেখলা না, ছোট্ট খাল থাকি যখন বড় হইলা হযরতে আমিনা তান ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে সমঝাইয়া দিলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন আগমন করয়, দুনিয়ার কোনো বাক্য না ফরিয়া দুই মুষ্টি মাটি হাতে লইয়া আসমানের দিকে তাকায় আর জবান খান উচ্চারণ করুন যে ভাই আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। জীবনের ফার্স্ট যখন জবান খানটা উচ্চারণ হয়, কথাটা যখন বাহির হয়, নিজের মারে মা না ডাকিয়া, বাবারে বাবা না ডাকিয়া, দাদারে জমিনের মধ্যে দাদা না ডাকিয়া বিশ্বনবী আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 6 থেকে 8 বছর যখন বয়স হইল রে ভাই, এর আগে 2 মাসের খালো খেও হইতরা 6 মাসের খালো নবীজিরে যখন হযরতে হালিমা লইয়া গেলা, ওখানে যাওয়ার লগে লগে 2 বছর পর্যন্ত বিশ্ব নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে থাকলা। হালিমাতুস সাদিয়ার গুড়া এত নরম আসলো রে ভাই, আইতে সময় তাইফর কাফিলা হলোর লগে নিজের গুড়ায় দৌড়াইতে পারতো না। সারার পিছনে বাজার বন্ধ হওয়ার সময় বাজারের মধ্যে ঢুকলা রে ভাই, কিন্তু বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলে সারা মানুষে মহব্বত জাগি যায়। মগর নবী এত গরিব, নবীর বাবা জমিনও নাই, মানুষে 2 বছর লালন পালন করার বাদে নবীদিরে বিনিময়ে কিচ্ছু দিতে পারতো না। এর লাগি নবীদিরে কোনো মানুষে হাতের মধ্যে লইল না। নাউযুবিল্লাহ। আরবার এক রসুমাত আসলো, আমরা হরু তারে তো হরুয়ার বাদে মসজিদও না দিয়া মাছ মারাত দিলাই। আরবার এক সিস্টেম আসলো হৌজবানা যে শহর এলাকাত যেটা বাচ্চারা জন্ম নিতা ইতারে বস্তি এলাকাত দিতা সঠিক ব্যবহার শিকাইবার লাগিয়া, জবান ওখান সলিড ব্যবহার করবার লাগিয়া। বুঝা যাননি ভাই? কারণ ব্যবহার এক জিনিস, মানুষরে আপনি সারাটা দিন দেখি নিজের আতর মুঠিত রাখা সম্ভব হইব যদি আপনার ব্যবহার মিষ্টিময় হয়। পরীক্ষা করিলিও। ও আমার যুবক হলে বালা বুধবাইতরা, তারা যখন রিলেশনশিপও জড়িয়ে পড়েন তখন দেখবা রিলেশনশিপর দিন তখন এনর লগে কোনোদিন গরম হইয়া মাথইন না, মাথইন নি ভাই, ঠান্ডা হইয়া মাথইন, জি আপনি বালা আসইননি, খাইয়া আসইনি, ইস আপনারা যে সুন্দর লাগে ওখান কইন না এখানে। এই জাতীয় মাতে আকর্ষিত করে মানুষরে, এই জাতীয় মানুষরে আকর্ষিত, ডবল আকর্ষিত করে। ইটা তাবিদর হইলা ফাংশন নাই, ফানি ফোড়ার হইতো ফাংশন নাই, ফান ফোড়ার এত ফাংশন নাই,
এই ব্যবহারের যতটুকু ফাংশন আছে এর লাগি তারা মারতে হবা জি জান বালা আসনি আসসালামু আলাইকুম ওখান কয় না তখন হেন যেন খলজারুন যেন তা কইন তান অন্তরে খালি দেও দেওয়া শুরু করে উতলা উঠে হায় 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 আমার জানে জিগর খলজারা দেখানে কি যে কথা কইল আমারে ও তাই নহলে আল্লাহ আপনারে না দেখিয়া গুম পর্যন্ত লাগে। তো ব্যবহার আপনি ঠিক করেন, সমাজ আপনি ঠিক করতে পারবা, জাতিরে আপনি ঠিক করতে পারবা, জাতিরে আপনার মুষ্টির মধ্যে নিতে পারবা ইনশাআল্লাহ। মাত বুঝা যাননি ভাই? আমার মাতে খারাপ পাইতরানি? আমি এক্সাম্পল দিছি, এটা মাইন্ড করবা না, কিন্তু মাতটা হাসানা নি। এক্সাম্পল যেটা দিছি এটা বাস্তব না নি ভাই। হ্যাঁ, তো আপনি ওলা আপনার বেটির লোকেলা ব্যবহার করবা, ও দেখবা বেটি আপনার তুই আরেগুর লোকে দৌড়িত না, আর বাদে আপনি সোশ্যাল মিডিয়া তিয়া বেমরানি লাগতো না, ওরা আঙ্গরে হালাইয়া হেতেরে লইয়া দৌড় তুলছে। হ্যাঁ, সেইটা কোন লাগবো না, হেতিরে লইয়া থাকবো ভাই। এই হেতির ব্যবহার ঠিক করেন। এই যে আমি গেছিলাম বরপেটা, কইলে হুজুর আন্নে আইছে বয়েন খাইয়া সুন্দর কইরা মগজন্য দোয়া করেন, আঙ্গরে আল্লাহ ধন দিত, বাড়ি দিত, বেটি দিত, সব কিছু দিত। কিন্তু একটা কথা মনে রাখবেন, হেতির জন্য দোয়া করবেন না। হেতি কইস বুঝছেন নি খে তার পাড়া প্রতিবেশী, হিতার লোকে দোয়া হইতো না, খালি থার লাগি দোয়া হইত। ও আপনি এতে হাত দিয়াও বেশ হইবা, ও আপনি দোয়া তো আল্লাহ তারে বাড়ি দেও, গাড়ি দেও, সুন্দর বেঠি দেও, জমিনের মালিক বানাবো, জনাব খুব ভালো। সিটাগাং গেছিলাম আমি, চট্টগ্রাম এক জায়গা, আমার কাছে হুজুর আইসেন, হ্যাঁ আপনি সুন্দর করে ফ্রেশ হইয়া খাইয়া দিয়ে হুত্তালেন। আমি বললাম বুঝছি না, কইল খাইয়া দিয়া হতো কোয়া আপনি? বললাম বয়ান কোন সময়, তো সময় আইব তো হেতি ওয়াজ কইরা নেও, তারপরে না আন্নার দিমুনে। হেতি খারে কইছে হৌ দেন আমার আগে দিন বয়ান খতরা এনর কথা খর আমার। তো মানুষের ব্যবহার যখন ঠিক করতে পারে, সমাজ একত্রিত্ব করতে সময় যায় না। বিশ্ব নবীজি 13 বছর মেহনত করছেন, কিন্তু ব্যবহারের যে মিষ্টতা, ব্যবহারের মধ্যে যে নূর, ব্যবহারের মধ্যে যে মধুময় ভাষা, ইটা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী হিংসা করলেও মগর ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। আমরা ব্যবহার হলানি ভাই তো না? হ্যাঁ, আমরা ব্যবহার কুকুরেও শরম পায়। হ্যাঁ, এত গান্দা ব্যবহার আমরা মাইন্ড করিও না রে ভাই। বাস্তবতা তুলিয়া ধরিয়া সমাজও আপনারা আমরা তেই বেশ গুরিত্রা না, আমরা গুরিয়া বড়া করিলা কোনো জায়গা নাই যেখানে যাবি উসাইন গেছে না, খেয়ে খিলা তারে ওজন করতেও সময় লাগছে না। মানুষের সিল্লক কইন মানুষ ওজন, ব্যাংক ওজন করা যায়, মানুষ ওজন করা যায় না। মগর আমি মানুষ ওজন করি চলি, আমার গাড়ি যাই নেখলা, আমার গাড়ির কোনো প্যাসেঞ্জার নাই, 1 পিস আমি আর আমার ড্রাইভার, 3 পিস খাও নাই। কিন্তু ওপেন হই আমি সাইটে থাকি, যদি কিচ্ছু করা যাবে হুসাইনের ক্ষতি করিও, কিন্তু সামনে পড়িও না, গাড়ির 120 চলে। আর গাড়ির সব কিছু ঠিক আছে, লাইসেন্সও ঠিক আছে, ইন্স্যুরেন্সও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এলাকি একলা আছে, আল্লাহর উপরে ভরসা করিয়া, দুনিয়ার মানুষের উপরে ভরসা নাই। ইগে আপনার লোকে মিষ্টি গপ করিয়া ফলে দিয়া ফোন অন করিয়া রেকর্ডিং করব আর বাদে ভাইরাল করব, ওইল দুনিয়ার মানুষের স্বার্থ বড়থা। তার স্বার্থ যদি বেড়া লাগি যায়, কল ভাইরাল করতে সময় যায় না। তুই তা করিয়া কি ফায়দা? সমাজের ক্ষতি ওর ফায়দা ওর না। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হালিমাতু সাদিয়া বাজারের মধ্যে যখন সর্বশেষ হইয়া বাজারের মধ্যে প্রবেশ করলা, করিয়া দেখলা গোটা বাজারের মধ্যে কোনো সন্তান নাই, একমাত্র একজন সন্তান, যার মুখে দিয়া চাইতে বড় মায়া মায়া লাগে রে ভাই। হজরতে হালিমাতু সাদিয়ার স্বামী কইলা আমার স্ত্রী গোটা বাজার আইতে লেইটুয়ার কারণে কোনো হরুতা দেখিয়ার না, একটা হরুতা বড় জবর দেখিয়ার, এই হরুতাটাই আমরার মুখে দিয়া চাই, আমরাও তার মুখে দিয়া চাইতে বড় মায়া লাগে। খালি হাতে বাড়িত গুড়াত যাওয়ার চাইতে ও এতিম হরুতাটা আমরা লইয়া যাই গিয়া, হয়তো এর উসিলায় আল্লাহ আমরারে দামি বানাইব। হৌ সুবহানাল্লাহ। আসলে মুকদ্দর দার দেন তাই নো যাই হাসানানি ভাই, আর নাস্তা বাজারের মানুষে দেখিয়া হরিয়া গেছেন কিনা খেনে, আসলে হেরার মুকদ্দরও নাই। বিশ্ব নবীরে সইতা, বিশ্ব নবীর শরীর মুবারক হাত লাগাইয়া নূরর তজল্লি জলক সকল ভাইতা, তারার মুকদ্দর। হযরতে হালিমাতু সাদিয়া জিকার হলা বোন, এই সন্তানটা কি তোমার? জি হ্যাঁ, এই সন্তানটা আমার। ওর বাবা কি জমিন আসেন বুড়ে না, তাহলে ও কি এতিম? আমরা যে 2 বছর লালন পালন করমু, এই লালন পালনের সময় এর পরিণাম ফল আপনি কি আমরা রে দিবাই? হযরতে আমিনা কইলা বোন, আমার অস্তিত্ব কিচ্ছু নাই, যা কিছু দেওয়া যায় তোমার আমরা খুশ করিয়া দিমু, মগর তুমি আমার প্রতি বেজার হইও না। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া
জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুল মুবারক লইয়া যখন আঞ্জা করিয়া বুকুর মধ্যে লাগাইলা রে ওয়াই আর আব্দুল্লাহর বাপরে কইলা হযরতে হালিমার ফুয়া আব্দুল্লাহর বাবারে কইলা উটুনি তো বড় দবর খন্দুর আপনি উটুনিও গু স্টার্ট করো কুয়া আর আব্দুল্লাহরে আপনার কুলোর মধ্যে লকুয়া আর আমি এই বাচ্চারে আমার কুলোর মধ্যে লইয়া পিছনে বইয়া যেই মাত্র বিশ্ব নবীরে হযরতে আব্দুল্লাহর বাবার পিছনের মধ্যে বসানো হইল উটুনিরে বাইরাইতে রাওয়াই উটুনি হুদনো তাকে উঠে না সুবহানাল্লাহ। বিশ্ব নবীরে হযরতে আমিনা হযরতে হালিমা যখন পিছন তাকে আব্দুল্লাহরে তান কুলোর মধ্যে আনলা আর আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে আব্দুল্লাহর বাবার কুলো মানে সামনে বসাইলা উটুনিরে বাড়ি মারার প্রয়োজন হয় নাই, দমক দেওয়ার প্রয়োজন হয় নাই, নিজে নিজের তাকে দাঁড়াইয়া ও দৌড়ানি আরম্ভ করলো সুবহানাল্লাহ। বাজার তাকি যেই মাত্র দৌড় আরম্ভ করলো আইতে সময় যে উটুনি আইতে পারলো না, দৌড়াইতে পারলো না, সারার লাস্টে বাজার বন্ধ হইতে দে উটুনি বাজারের মধ্যে ঢুকলো রে ভাই কিতাবের মধ্যে একটা 2 থেকে 2.5 ঘন্টা ডিস্টেন্সর ডিফারেন্সর সময় আইয়া ঢুকলা, যাওয়ার সময় কমসে কম 4 ঘন্টা পর্যন্ত ডিফারেন্সে রওনা দিলা। রাস্তার মধ্যে গিয়া দেখা যায় 4 ঘন্টা আগে যারা সোয়ারি লইয়া রাস্তার মধ্যে দৌড় দিসলা এরারে হযরতে হালিমার গুড়ায় পিছনে ফেলাইয়া উটনিয়ে পিছনে ফেলাইয়া সামনে দিয়া দৌড়ানি আরম্ভ করলো সুবহানাল্লাহ। লগর সোয়ারি হলে কাফিলা হলে টেনশনও পড়ি গেলা যে মানুষের উটুনি হাঁটিবার শক্তি নাই, স্তনের মধ্যে দুধ পর্যন্ত নাই, খাওয়াইবার পর্যন্ত কিচ্ছু নাই, ই উটুনিয়ে তো দৌড় খান থাকি শিকিল নিশ্চয় এতিম বাচ্চা কুলোর মধ্যে লোয়ার কারণে এখন দেখি আর উটুনির শরীরের মধ্যে এত শক্তি, উটুনির স্তনের মধ্যে দুধ ফাটি ফাটি ভরি যার বা বলা আর উটুনির শরীরের মধ্যে এত শক্তি দেখা যার নিশ্চয় এতিম বাচ্চাটা হযরতে হালিমায় কুলো লোয়ার কারণে সুবহানাল্লাহ সব টেনশনও পড়ি গেলা লইয়া গেলা বাড়ি। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে হালিমাতুস সাদিয়া কুলো লইয়া যখন এক স্তন মুখ লাগাইছই হরুতারে কত সময় এক স্তন ডাইনদারও খাইলে বাউদারও কত সময় খায়লা নানি ভাই আল্লাহ বেজার হয়ে গেছনি। তো বিশ্ব নবী ডাইনদারটাত মুখ লাগাইলা কত সময় খাওয়ার বাদে হালিমাতুস সাদিয়া বামদার স্তন মুখ নিলা, কিন্তু বিশ্ব নবী বামদার স্তনের মধ্যে মুখ না লাগাইয়া আবার ইয়া ডাইনদারটাত মুখ লাগাই সুবহানাল্লাহ। হযরতে হালিমা ফরমান ও আমিনা তোমার ফুয়ার মাথার মধ্যে নিশ্চয় কোন একটা জ্ঞান আল্লাহ দিয়া দিছে যার কারণে তোমার ফুয়ার মাথার মধ্যে আল্লাহ এত ইনসাফ দিয়া দিছেন, এটা একটা ব্যতীত 2টার মধ্যে মুখ লাগায় না, আরেকটা দেখি আমার ফুয়া আব্দুল্লাহর লগে রাখি দেন, নিশ্চয় আল্লাহ উপরওয়ালা তোমার ফুয়ার মাথার মধ্যে কোন জাতীয় জ্ঞান দিছেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত তো নবীজির কেউ চিনছেন না, কারণ নবী নাই তো আবো হ্যাঁ চিনার কথা নেই, আবো তো শিশু বাচ্চা লইয়া গেলা বাড়ি। হযরতে আমিনা হযরতে হালিমাতুস সাদিয়ার ছাগল হল দে মাঠের মধ্যে লইয়া যান দেওয়াই, গোটা এলাকার মানুষে ও জায়গার মধ্যে ছাগল লইয়া যায়, কিন্তু বিকালবেলাইতে দেখা যায় হালিমার ছাগলের দুধের মধ্যে স্তনের মধ্যে তো দুধ আল্লাহ দৌড়াইয়া দিল আর শরীরের মধ্যে তো মাংস দৌড়াইয়া দের, শরীরের মধ্যে তো তাজা অনুভব করিয়া দিল, গোটা এলাকার মানুষ টেনশনে পড়ে গেল সুবহানাল্লাহ। টেনশন হওয়ার কথা নানি, ও মাঠে এক লোকে সারা গরু রাখো আমিও রাখি, আপনারা গরু উপাস আমার গরু ফুল ইয়ার তে টেনশন হওয়ার কথা নানি ভাই। মালিককে রাখা লোকরে কইলা হযরতে হালিমার ভুয়ায় যেন ছাগল লইয়া যায় তোমরা অনুযায়ী, কিন্তু বিশ্ব নবী হযরতে আব্দুল্লাহরে কইলা ভাই তুমি যেন ছাগল রাখার যাও আমারে নিও তান দুধ পাই না। হ্যাঁ কিন্তু হযরতে হালিমা দেন না, কারণ মায়া তো নূরের তো জ্বললেই গরু দুধের অভাব নাই, বেশিতে বেশিতে টেকার অভাব নাই, আল্লাহ বরকত শুরু হয়ে গেল। 2 বছর বাদে শর্তনামা 2 বছর লেখা তো, কিন্তু এক ফন্দি আঠিলা এক দিমাগ কাটাইলা যে 2 বছরে তানে না দিয়া রাখা যায় কিলা, কারণ হৌ যে বরকত যেগুলা আমি কিন্তু সংক্ষেপ মারিয়া বিস্তারিত মাতিয়ান না, তে লম্বা ঘটনা জাস্ট জীবনী সামান্য সামান্য হইয়া যাইয়া। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান স্বামীর লগে আলোচনা করিয়া কইলা এই বাচ্চা যদি আমরা দিলাই
তে আমরা গড় থাকি আল্লাহ দে পর্যন্ত নিয়ামত আর বরকত দিছইন। আরে ভাই বিশ্ব নবী যে গড় ইগড় বরকতর কোনো অভাব আছেনি? মাথইন না? বিশ্ব নবী যে গড় ইগড় রহমতর কোনো অভাব আছে নাই? হ্যাঁ, সৰুবালা কোর বরকতর গফরি আর বড় আর বরকত ছাড়ি দেওয়াবো। হজরতে হালিমা কইলাতে কিতা করা যায় বলে আমরা দেশও তো একটা বেমার আইছে। মূল কি বেমার? আগর দেশও একটা ফ্লেগ রোগ আসলো। ফ্লেগ রোগ বুঝেননি? যা মুরব্বী হলে বুঝবা, ফ্লেগ রোগ হইলে শরীর ফাটি যায়, চামড়া ফাটি যায়, আর ফাটি ফাটি মাংস চামড়ার টুকরা টুকরো হইয়া পড়ে যেত। এটা মরুভূমি অঞ্চল থেকে একটা সাইক্লোন বায়ু বার হইত, যেটা গজবে পরিণত হইত। হোকা নাউযুবিল্লাহ। যেলা করোনা ভাইরাস বার হইছিল, ওলা আগর জবানাত মরুভূমির থেকে একটা সাইক্লোন আইতো, বায়ু বার হইত, যেটা ফ্লেগ রোগে পরিণত হইয়া মানুষের গোটা মানুষের শরীর থাকিয়া ফাটি 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 মাংস বার হইতো আর দুর্গন্ধ হইত। ডোখরা ডোখরা হইয়া টুকরা টুকরো হইয়া ফাটি ফাটি পরিচিত শরীর থাকিয়া। আল্লাহ আমরা ইদাতর বেমার থেকে হেফাজত করুকা, দূরে করি হইয়া আমি আরও দূরে করি হওয়া আমি। আমার বহুত ভাইয়ান মরুভূমি অঞ্চল ডিউটির তা হইন, আল্লাহ ইতারে ইতা বেমার থেকে হেফাজত করুকা, দূরে করি হই আল্লাহ আমি। কারণ যাইতে তো বিচাত লেখা থাকে একটা, নিয়া কাম গোটাই না একটা হাসানানি। যাইতে কিতা করে মুয়াজ্জিন হয়ে যাওয়া মসজিদে নববীর, ই বেটার তো কপাল ইখান আসমান হয়ে গেছে কিনা বলে আমার মতো এক ফেদার চান্স পাইছি কিতা ভাই। হ্যাঁ, তো খানোর মসজিদে নববীর হিনো গিয়া খাই ছাগল রাখা, হিনো গিয়া বিচাত কিতা ভাই। এলাকি সৌদি আরব তাকিয়া, কাতার তাকি, ইরান, ইরাক তাকিয়া যদি কোনো বিচায়, আপনি আরবি ফোড়া জানুন না, দারো মেশা বকল ভাইবা ওখান ফোড়াইও, ওখান বালা করি ফোড়াইও। ইনো লেখা কিতা ছাগল রাখা না মুয়াজ্জিনগিরি করা না সিকিউরিটি করা না ড্রাইভিং করা, ওখান বালা করি ফয়লা ফোড়াইও। পারবাই নি ভাই? না বেজার হইছো নিকান খোয়ায়। এটা বহুত বেটাইনতে বেঠিনতে খান্দিতরা যাইতে নেই একটা হইয়া হিনো নিয়া বাস হারান আরেক কলে। আর আপনি তো হিনো কুচ্ছু বুঝইনো না, কুচ্ছু চিনইনো না। আর এমন এক রাষ্ট্রে ভাই সেওর কিচ্ছু কইলেও বিপদ। আল্লাহ ইতার হেদায়ত দান করুকা, দূরে করি হই আমি। আমি তো মাঝে মাঝে বয়ানও হই, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহ তাবারক ওয়া তাআলার খানায় কাবার মুহব্বতে দুনিয়ার মানুষে আরবর মানুষের শ্রদ্ধা করে। নতুবা ইতা তো খ্রিস্টান থেকে আরো বছর দেওয়াই, ইতার চরিত্র আখলাক খ্রিস্টান হল থেকে আরো বছর। একমাত্র মানুষ ও মুহব্বতে যায় আল্লাহর খানায় কাবা তোয়াফল লাগিয়া, বিশ্ব নবীর দিদার নসিবওয়াল লাগিয়া যায়। কিন্তু ইতার কালচার আখলাক মাঝে মাঝে দেখলে বোঝা যায় আমরাও মনে হয় মানুষ ইতা দুনিয়ার সবচাইতে বড় জানোয়ার। বেজার ঐশ্বরী কোথায় এখানে কোথায় যে তা দুব্বা লাগায় না, তা সুন্নতি দুব্বা নি ভাই, যে দুব্বায় মাটি ফুড়িয়া যা। আর হঠাৎ থেকে আমার কিছু ভাইয়ান বরাখো আসইন, এরাও দেখবা এখানে বলা করে ফিরসা বইয়া ওবায় লগুন লাগুন লাগাইয়া, ওবায় দি বুথাম লাগাইয়া আর জুব্বা লাগাইলা তাও ফাতলা, আর খালি উমস্থল দিতরা দাফড়া দিয়া একবার উত্তর দক্ষিণ আর একবার পূব পশ্চিম দিতরা। আর টাইন টাইন বুড়ে সারা খাটি 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 নবীর উন্মত হল, আর আমরা সারা বাতিল নবীর উন্মত ওলা অবস্থা নানি। এর লাগে আমি আগে উদাহরণ দিছি নানি, বলে খালি জুব্বা লগুন আর পাঞ্জাবি দেখলো চলাম না, বুঝিয়া চলাম দেও। জুব্বা লগুন পাঞ্জাবি দেখলেও ইমামতি দিও না, ইমামও বিপদও যাইবা, মুয়াজ্জিন মুক্তদিও খানো যাইবা, মাথো না কেনে বিপদও যাইবা। এর লাগি পয়লা টেস্ট করো বেমার কোনটা, জন্ডিস নি না প্যারালাইসিস, পয়লা টেস্ট করিয়া এর বাদেও ঔষধ দেখুয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীরে 2 বছর পরে যখন তার মার কাছে সমঝাইয়া দিতা, কিন্তু মনে সার না এত বরকতময় একজন শিশু সন্তান রে, এত রহমতওয়ালা একজন সন্তান রে, কীভাবে নিজের কুল থাকি দেওয়া যায়। যখন দেওয়া গেল রে ভাই, ও গিয়া হইলা ও আমিনা, ও মুহাম্মদর মা আমিনা তোমারে হইয়ার। এখন তো বর্তমানে মক্কা শরীফের মধ্যে অনেক বেমারে দেখা দিছে, ইটা বেমার যদি তোমার ভুয়া ফড়ি যায় বিভিন্ন প্রবলেম হইব। আমি তোমার কাছে হইয়ার তোমার ভুয়া গু আবার দিলাও, আরও 1 বছর অথবা 2 বছর আমরা লালন পালন করিয়া আপনার ভুয়ারে আপনারে সমঝাইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। লইয়া গেলা গিয়া, তাইনু তো একলা এতি, তাইনু তো একলা লইয়া যাওয়ার পরে কয়েকদিন পরে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান দুধ মাতার ছেলে হযরতে আব্দুল্লাহ রে লইয়া ছাগল রাখাত গেলা। হযরতে আব্দুল্লাহ ফরমায় 2 জন সাদা কাপড়ওয়ালা মানুষে আয়া
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দরিয়া লইয়া গিয়া জঙ্গলের ভিতরে হুতাইলা চৌকগুন বান্ধিলা আর সিনা ওখান আপনার চাকু দ্বারা ফারিয়া ওখান থাকি কিতা একটা জিনিস বার করিয়া আবার সুন্দর করে দৌত করিয়া আবার ও জায়গার মধ্যে ঢুকাইয়া দিয়া আবার বিশ্বনবীরে আনিয়া দিলা সুবহানাল্লাহ। ঘটনা এইগুলো তো আসলে তো সত্যি নবীর সিনা চাক করা হয়েছে, নবীর হ্যাঁ সিনা চাক করা হয়েছে, কিন্তু হরুতা তো ডরাই গেছুন নানি খাটাকুটি মাতো না খাটাকুটি হরতে পালা ভাইনি এখন প্রায় মানুষও আছে খাটাকুটি দেখলে ডরায়। আবদুল্লাহ ইয়া কইছেন ও মা আমার বাই তো ওলা ওলা আমার বাইরে ওলা ওলা দুইজন সাদা জুব্বাওয়ালা মানুষের দরিয়া ও জায়গাত লইয়া গেলা আর দেখলাম বাদে চাকু বার করিয়া আমরা সাধারণত কিতা কই ভাই চাকু কইতো চাকু দি বার করিয়া দেখলাম সিনা ওখানলা কাটিলা কিতা কিতি করলা আমি ডরাইয়া আই গেছি ছাগল গানো ছাগল তো জায়গা তুইছে এখন তো পেরেশান হয়ে গেলা গিয়া এ আল্লাহ কোনো মানুষের দুশ্মনী করেন আমার গড় বরকত দেখিয়া আমার গড় রহমত দেখিয়া আমার এই ফেসিলিটি দেখিয়া পেরেশান হয়ে গেলা হজরতে আবদুল্লাহর বাবা আর হজরতে আবদুল্লাহর মা দৌড় মারিয়া নবীজিরে আনলাম আনিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকার হলা হজরতে হালিমায় বাবা তোমার লাগে কি এমন ঘটনা ঘটলো তুমি কুলিয়া খৌসাই হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইন মা দুইজন জুব্বাওয়ালা দুইজন মানুষ আমারে লইয়া এমন এক জায়গাত লইয়া গেলা ওখানে গিয়া দেখলাম চাকু বার করিয়া আমার সিনা ফারিলা সিনা মুবারক ওখান চাক করিয়া কি একটা জিনিস করিয়া আবার সুন্দর করিয়া আমারে জোড়া লাগাইয়া থইয়া গেলা সুবহানাল্লাহ। আর আমি কিচ্ছু হইতে পারতাম না কারণ আমার তো চোখ বান্ধা আসলো মানুষ কিলা বলে তাও হইতে পারতাম না আমার চোখ বান্ধা আমি মানুষ চিন মুকিলা আর দেখ মুকিলা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 6 অথবা 8 বছর বয়স বিশ্ব নবীর মা মারা গেলেন নবীজি হয়ে গেলেন একমাত্র এতিম রেওয়াই আর নবীজির লালন পালন করলেওয়ালা জমিনও খেও নাই যতদিন হজরতে হালিমাতুস সাদিয়ায় এই ঘটনার পরে বিশ্ব নবীর আনিয়া তান মার কাছে সমঝাইয়া দিয়া গেলা নবীজির যখন জমিনের মধ্যে খেলাধুলা যাইতা রেওয়াই যাওয়ার লগে লগে সন্ধ্যাবেলা যখন হইতো মাগরিবের সময় হইতো সূর্য ডুবিতে সময় হরুতা অখলোর বাপ অখলে গিয়া কুলোর মধ্যে লইয়া বিশ্ব নবীর লগর যত ছাত্র হল আসলা হরুতা আসলা ওতারে বাবা বাবা ডাকিয়া কুলোর মধ্যে লইয়া নিজের বাবা অখলে বাড়ির মধ্যে লইয়া আইতা বিশ্ব নবী চতুর্দিকে তাকায় আর বাবা বাবা হইয়া চিৎকার দিলাই একটা বার্তা কোনো মানুষের বাবা শব্দর জবাব দিল না। নাউযুবিল্লাহ। সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে গেল হজরতে আমিনা দৌড় মারিয়া জঙ্গল গেলা মাঠের মধ্যে গিয়া বিশ্ব নবীর কুলোর মধ্যে চুমা খাইয়া আঞ্জা করিয়া দরিয়া যখন কুলোর মধ্যে লইলা ওই সময় বিশ্ব নবী ফরমাইন মা সারা হরুতা অখলোর বাবা আওলাদ অখলোরে কুলোর মধ্যে লইয়া হরুতা অখলোরে কপালের মধ্যে চুমা খাইয়া খাইয়া বাড়ির মধ্যে লইয়া গেলা আমি আমার বাবার এত সময় থাকি বাবা বাবা হইয়া ডাকি আর আমার বাবা আমার ডাকর একটা বার্তা জবাব দিলা না। হজরতে আমিনায় কপালত চুমা খাইয়া খন্ডে বাবু তুমি জমিন আমার আগে তোমার বাবা জমিন থাকি চলে গেছেন তুমি জমিনের মধ্যে বড় এতিম হইয়া জমিনও আইস সারাটা জিন্দেগি যদি তুমি তোমার বাবারে বাবা বাবা কইয়া মাঠের মধ্যে ডাক দিলাও আমি আমিনায় তোমারে কইয়ার তোমার বাবায় কোনোদিন তোমার জবাব দিতা নাই। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া আল্লাহর আরশে আযীমের দিকে তাকিয়ে ফরমাইন আল্লাহ আমার জমিনের মধ্যে বড় এতিম বানায়া জমিনও দিলাই কুঠা মক্কাতুল মুকাররমার মধ্যে আমার বাবারে বাবা বাবা কইয়া ডাক দিলাম মগর আপনি আল্লাহ আমার বাবার জবাব খান্তা শুনাইলাই না। সুবহানাল্লাহ। আরে ভাই সন্তান অখলরে যখন মানুষে কুলো লয় এতিম হরুতার হলিঞ্জার মধ্যে কি যেন একটা কষ্ট হয়ে দাঁড়ায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হইলা 6 বছর বয়স নিজের জনম দুঃখিনী মা জননী চলে গেলেন জমিনের মধ্যে একাকিত্ব ইয়া বড় হওয়া শুরু করলা একমাত্র দাদা আব্দুল মুত্তালিবে তান ছায়া সত্র ইয়ারে ভাই বড় করা শুরু করলা বিশ্বনবী তান দাদারে মাঝে মাঝে আঞ্জা করিয়া ধরিয়া আমার দাদা আল্লাহ আমার জমিনের মধ্যে বড় এতিম বানাইলা এই আমার মা বলিয়া ডাকিবার জায়গা নাই
আমি নবী বাবা বলিয়া ডাকারও জায়গা নাই। এই জন্য নবীজি 1400 বছর আগেও নবীজি ফরমায়, ও আমার উম্মত হল, জমিনে যখন এতিম হল তোমরা ভাইবাই, আমি নবী কইয়ার এতিম হলর হক মারিয়া খাইও না, এতিম হলরে জমিনের মধ্যে কষ্ট দিও না, এতিম হলর মাতার ছায়া হইয়া শান্তির জায়গা হইয়া যতটুকু পারো এতিম হলরে জমিন মহব্বত করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আয়াত গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে এতিম হলরে মহব্বত করতাম, মায়া করতাম? নবীজি ফরমায়, আল্লাহ আমারে বড় এতিম বানাইয়া জমিনও ফাটাইছে রে ভাই, আমি নবী এতিম হলর কষ্ট বুঝি, আমি নবী এতিম হলর মহব্বত বুঝি। কারণ এতিম হইয়া কোনো মানুষ যদি জমিনের মধ্যে বড় হইতে চায়, এগুলো লাঞ্ছনার বঞ্চনার কোনো ঠিক থাকে না। হৌ ঠিক কিনা পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 8 থেকে 10 বছর বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। এখন নবীজির ছায়া দেওয়ার মতো কেউ নাই, একমাত্র চাচাইন্তর মাঝে সবচাইতে মহব্বত করনেওয়ালা আবু তালিবে নবীজির ছায়া হইয়া জমিনও দাঁড়াইলা। ও আবু তালিবে নবীজির সারাটা দিন দেখি মহব্বত করিয়া গেলা। এমনকি হজরতে আবু তালিব জমিন থাকি যাওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ছায়া দিয়া গেলা। মক্কাতুল মুকাররমার বেঈমানকে নবীজির কষ্ট দেওয়ার চেষ্টা করতা, নবীজির ক্ষতি করার চেষ্টা করতা। মগর আবু তালিবে কইতা, ও মক্কার মানুষ, আমার বাতিজার রুম পরিমাণ জমিনও যদি ক্ষতি হয়, আমি আবু তালিবে তোমাদেরকে ছাড়িয়া দিতাম নাই। হৌ সুবহানাল্লাহ। তো কষ্ট করিয়া মায়া করিয়া নবীজি বড় হইলা। 17 বছর বয়স যখন হইলা, গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে একটা ইউনিয়ন আসলো, কমিটি আসলো, একটা সংগঠন আসলো রওয়াই, যে সংগঠন নাম আসলো হিলফুল ফুজুল। ও হিলফুল ফুজুল সংগঠনের বিশ্ব নবীরে প্রেসিডেন্ট নির্বাচিত করা হলো। সুবহানাল্লাহ। এখনো নবুয়তি পান নাই, 17 বছর। 25 বছর বয়স বিশ্ব নবী জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। আর এমন একজন বেটি জমিনের মধ্যে বিয়া করলা রে ভাই, তফসিরের কিতাবের মধ্যে লেখা 2 বিবাহিতা নারী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার নবীর বয়স ছিল 25 বছর। সুবহানাল্লাহ। আমরা 25 বছরের যুবক হলে 2 বিয়াতি বেটি বিয়া করবাই নি ভাই? করতে হয় না? হ্যাঁ, খারিয়া বিয়াতি বিয়াতি বেটা বিয়াতি তো হ্যাঁ, হ্যাঁ। কারণ শোরুম থেকে নয়া গাড়ি আনতে সারা ইচ্ছা না নি ভাই? হ্যাঁ, মালিক ফোন নাও আর নয়াও। কিন্তু নবীজি উম্মতরে ফেসিলিটি কিতা দিছেন? শিক্ষা দিছেন উম্মতরে। বড় উম্মত হল, তুমি তাই বিয়া করিও বিবাহিতা বেটি, ফেসিলিটি বালা বিবাহিতা বেটিন দি সংসার করতে মজা। এলা কি মাঝে মাঝে আমার যুবক ভাই তা বিয়াতি তুইয়া বিয়াতি হল লগে লাইন ধরই বালা তো, তবে লাইন না ধরিয়া বিয়ার প্রস্তাব সুজাসুজি দিলাও না, আরো বালা তো। কারণ বিবাহিতা বেটি, তালাকপ্রাপ্ত বেটি বিয়া করা সুন্নত। সুবহানাল্লাহ কইতাই নানি? সামনে দিয়ে গাও না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোয়ান ওখলাকে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমাইন, তালাক প্রাপ্ত নারী জমিন বিয়া করা সুন্নত রেওয়াই, আর জামাই মোরা বেটি বিয়া করা জমিন সুন্নত। সুবহানাল্লাহ। লাগি কোনো বেটি যদি জমিনের মধ্যে রাড়ি হয়ে যায়, 40 দিন পরে অথবা 4 মাস পরে যদি তুমি তাই সুযোগ দিলাই, শরীয়তে ও বেটিরে বিবাহর প্রস্তাব দিয়া তুমি তাই জামাইয়ের দায়িত্ব হাল জমিনের মধ্যে আদায় করো ভাই। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার, ই ছায়াহীন বেটির যখন ছায়া তুমি জমিন বনবাই, আল্লাহর আরশে আযীম জমিন খুশ হইব। সুবহানাল্লাহ।
আর বিশ্ব নবী বলেন যদি কোনো ছায়াহীন নারীরে কোনো মানুষের স্ত্রীর মর্যাদা দিয়া জমিন বিয়া করি নাই কিয়ামতের ময়দানে ই উম্মত আমার লগে জন্নত যাইব সুবহানাল্লাহ। এর লাগি নবীজিয়ে 11 জন উম্মাহাতুল মুমিনিন বিবাহ করছেন। এরা সারা তো বিবাহিতা, একমাত্র 11 জনের মাঝে একজন আসলা কম বয়সী কুমারী উম্মাহাতুল মুমিনিন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু নবীজি আর ভাইলা খানো বিশ্ব নবীজি যেই সময় জমিন থেকে বিদায় নিলা এই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18। সুবহানাল্লাহ হইতাই না নি? এর বাদেও সাহাবায়ে কেরাম হলে মা মানিয়া নিছইন। এখন পর্যন্ত মা আমরা মানি, এত সতীত্ব এত ইজ্জত হলা কারণ আমরার মা। এলাকি যুবক ভাইয়ান বিয়া করলে কোনোদিন তালাক প্রাপ্ত বেটি বিয়া করিও, ছায়াহীন বেটির আশ্রয় দিও, আসিও না। তোমার সাথে মাতিলেও তো বেড়া আলী আহমদুল্লাহ খান ভাইলাই বালাওয়াজ হলেও হারি আস। আমি ইনো খারাপ কিছু মাতিছি নি, উলামা অকল বেদান দাঁড়ো বোয়া আউরি কোনো মাত মাতিছি নি ভাই? তাহলে আসুন এখানে ওখান বুঝাইতাম চাইছি বিবাহিত বেটিন তোরে মর্যাদা দিথায়। বিবাহিতা নারীর লোকে অবৈধ সম্পর্ক করতে শরম লাগে না? বিয়া করতে শরম হইতো কেনে? এটা তো নবীজির আদর্শ আখলা। নবীজি তো বিবাহ ফার্স্ট জবানাত যারে খসলা হজরতে খাদিজা, আর লাস্ট জবানাত যারে বিয়া খসলা হজরতে আয়েশা। মাঝখানো যে 9 জন বিবাহ খসলা এরারে নবীজি আশ্রয় চাইছিলা। এরা আশ্রয় চাইছিলা। এরার খেও নাই, এরা খাইবার জায়গা নাই, রুইবার জায়গা নাই, এরা বস্ত্রহীন অস্ত্রহীন, এরা ভূমিহীন, এরা রেখেও জায়গা দেন না। নবীজি হইল ও দুনিয়ার বেটি নহল, আমি তোমার টান্ডে যদি আশ্রয় দিতে হয় তে আমার একটাই শর্ত, তোমাদেরকে বিবাহ করা লাগবে। কারণ একজন বেগানা নারী তো এক বেগানা পুরুষের সামনে যাওয়া হারাম। এর লাগে আমি নবীর আদর্শ আখলাক এটাই আমি আপনাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দিতে চাই। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আজ বেঈমানের বাচ্চাইতে ওগুর উল্টা বুঝাইয়া উম্মতরে উল্টা বুঝাইন, বিভিন্ন জাত না পাকি অপবিত্র মাত নবীজির শানো বেয়াদবিমূলক আচরণ করেন। আল্লাহ ইতার তুতার টাটা ফলাওক, আতো টাটা ফলাওক, ইতার খানদানও টাটা ফলাওক। হো আমিন, আর দূরে হো আমিন। বিশ্বনবী আশ্রয় দিতে গিয়া এই জাতীয় নারী অখলের জমিনও আশ্রয় দিছেন, বিবাহ করছেন। হো সুবহানাল্লাহ। ইতার আশ্রয় জায়গা নাই, ইতার ঘুমাইবার জায়গা নাই, ইতার খাইবার জায়গা নাই। ও এরার আশ্রয় দিছেন নারীর মর্যাদা, স্ত্রীর মর্যাদা দিয়া। আর উম্মতরাও হইয়া গেছেন আমার উম্মত হল জমিনও যতদিন তোমরা আশ্রয়হীন কোনো নারী রে ফাইবায়, বস্ত্রহীন নারী ফাইবায়, এর তাকি না যায় কোনো ফায়দা তোলার চেষ্টা করিও না। বরং ও নারীরে ফাললে স্ত্রীর মর্যাদা দিয়া ও নারীরে তোমরা জমিনের মধ্যে বিবাহ করিও, আমার আল্লাহ আরশে আযীম খুশ হইব। সুবহানাল্লাহ। আমরা চাই না যাই ফায়দা তুলতাম, আমরা চাই মোবাইল লম্বা লইয়া তাইর লগে না যাই সম্পর্ক করতাম। অত ইসলামে হরিতা করিও না। নারী এখন বিপদী, আর বিপদের সময় তাইর ক্ষতি করার চেষ্টা করিও না। বরং ফাললে তাইর বাই আশ্রয় দেও, নতুবা তাইর স্বামী হইয়া তাইরে আশ্রয় দেও। আমার মাত বুঝা জাননি ভাই? আমার মাত বুঝতে পারছই? কেউ মাইন করছই না তো? এটা নবীর আদর্শ আসলো, নবীর আখলাক আসলো, নবীর চরিত্র আসলো যে পৃথিবীর প্রতিটা মানুষের রেসপন্স দেওয়া, মহব্বত করা, ভালোবাসা। তো আমরা ওলা হয়ে যাই না। অবিবাহিতা বিয়া কম করি না, বিবাহিতা নারী বেশি বিয়া করি। তখন সমাজও গুণা কমি যাব গিয়া, সমাজও নাফরমানি কমি যাব গিয়া। এখন কইবা হুজুর ইতা কি জাতের মাত মাতেন, আমি কত মাল দই আমার ছুটা লাভ হুয়া। আমি যদি এখন বিয়াচি বেচি বিয়া হইতে সমাজও মুখ দেখানি যাইবনি। ও টুন্ডার গরর টুন্ডা, সমাজও যখন মুখ দেখাইতে পারতে না তো বিয়াতি বেটির লোকে ফোন মারতে শরম লাগে না নি? হ্যাঁ, এই সময় মুখ দেখাইতে আরাম লাগেনি? ফোন মারছি মারছি আফা ভালো আসনি, ইয়া আল্লাহ আপনার জামাই মূল্য কি চললো, আমি ঠো আসি। ও বেটা কইছিল হুজুর বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বোন মরলে বোন ভরা পাওয়া যায়, কিন্তু বেটি মরলে বেটি পাওয়া যায় না। নাউযুবিল্লাহ। কইলাম বেটা কিলা? কইল হুজুর আমার বাবা যখন মারা গেলেন সারা নিয়ামত ফুরোর বেটাইন তৈয়া কইলের দাদু মনি তুমি খান দিও না, তোমার বাবা মরলে কি তো হইল আমরা তো আছি, তোমার যতটুকু দরকার আমরা রেখো, আমরা সারা আদায় করিয়া লইয়া যাইমু।
কয়েকদিন পরে আমার মা মারা গেলেন। আমার মা মারা যাবার পরেও দেখলাম চাচি, আমার মামি হল, চাচি হল আমার মইয়ানক লাইয়া কইলারে, বাবা তুমি খান্দিও না, তোমার মা মল্লা কিতা হইল, আমরা তো আছি। কিন্তু কয়েকদিন পরে যখন আমার বেটি গু মারা গেল, কত গাঁর কত বাবি নকল আসলা, আফা হল আসলা, একটা আয়া কইলা না রে ভাই সাহেব তুমি খান্দিও না, তোমার বউ মরলে আমরা তো আছি। কইসনি কইসনি তাহলে হে যখন কইছি কেন মিছা বাতিল নি? সে তো রাইট কইছে, কিন্তু শরীয়তে কর, কোরআনে কর, বাবা মরলে বাবা কোনোদিন পাওয়া যায় না, মা মরলেও মা কোনোদিন পাওয়া যায় না, কিন্তু বেটি মরলে হাজারো বেটি পাওয়া যায়। হৌ ঠিক কিনা? আর হে হেমনে বুঝাইছে, তার মা তো ঠিক, শরীয়তর মা তো ঠিক না নি? এর লাগি বিবাহিতা বেটি নবীর চরিত্র আখলা এত ভালো আসলো। অসহায়ের নবীজি আশ্রয় দেওয়ার চেষ্টা হর দিন দেখি চাইছেন। এর লাগি নবীজি সারাদিন দেখি এক জুব্বা আসলো। তফসিরের কিতাবল একটা এক জুব্বা ফিন্দিয়া নবীজি সভা সমিতি যাইতা, মন্ত্রী মিনিস্টার সকলকে দেখা করা যাইতা। সাহাবাই কেরাম হলে খুশি হইয়া বিশ্ব নবীর জুব্বা মুবারক একটা হাদিয়া দিলা, দিয়া সাহাবি সকলের সতর্ক হল, সাহাবাই কেরাম হল তোমাদের খেদমত আরত বিশ্ব নবীরে কেউ সোয়াল করলে সোয়াল করতে দেরি হয়, দিতে দেরি হয় না, তোমরা এই জুব্বা গুতা সোয়াল করিও না রে বা, আমরা ইচ্ছা করি নবীজিরে হাতিয়া দিলাম। ওখান কইয়া হাতিয়া দিলা, নবীজিরে কইলা আপনি ব্যবহার করুক, দেখতাম কত সুন্দর লাগেনি। ওখান যখন ফিন্দাইয়া দিলা, দেখা গেল সুন্দর লাগে, সুন্দর লাগে। নবীজি জুম্মা ফরাইলা, জুম্মা ফরাইয়া রুমে হুজরা মুবারক যাইতে পারছেন না। আরেক সাহাবি কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই জুব্বাটাই আপনার অত সুন্দর লাগে আর আমারও অত ভালো লাগছে, ওগুতা আপনি আমার যদি হাতিয়া দিলাই থা। ও ভাই, এই সাহাবি হইতে দেরি হয়েছে, নবীজিয়ে জুব্বা মুবারক এই সাহাবিরা হাতিয়া দিতে দেরি হয়েছে না। হো সুবহানাল্লাহ। সাহাবা কিরাম হল গরম হয়ে গেলা, কইলার ভাই তোমার লাখান বেয়ান দাদার কোনো গু আসেননি, তোমার লাখান বেয়া কলার খেওয়া আসেনি বলে এখানে বলে অত জুড়াত করি কইলাম নবীজির জুব্বা নাই, আমরা হাতিয়া দিলাম, ইগু তুমি নিতা এখানে। ওই সাহাবি এসে কুরবানি ফালাইয়া ফো, সাহাবাই কেরাম হল আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ই জুব্বা ইগু আমি জমিন ফিন দিয়া মানুষ দেখাইবার লাগি নবীজির কাছে চাই নাই, আমি ও কারণে ইগু জুব্বা ওগু জমিনের মধ্যে চাইলাম। মারা যাওয়ার পরে মানুষে যখন আমার খাফন তখন দেওয়ার ব্যবস্থা করব, আমি বড় অসহায় সাহাবি, বড় গরিব সাহাবি, আমি আমার অলিওয়ারি সকলের ওসিয়ত করিয়া জমিন থেকে যাইমু, আমার নবীর নবীর ব্যবহারকৃত জুব্বা মুবারক কান্তা দিয়া আমার খাফনের কাপড় ব্যবহার করিয়া ও জুব্বা মুবারক দিয়া যেন কবর দাফন করে, অন্তত কবরে নবীজির জুব্বার দিকে তাকাইয়া আমার লগে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ। আর কিচ্ছুর লাগি না, নিছি আমি ও গুরবাই সাইয়াও যদি কবরে আমার মায়া, এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা প্রতিজন মানুষের নবীর আখলাক, নবীর আদর্শ চরিত্র আমরা মাঝে আনতাম না ইনশাআল্লাহ। জুড়ে কম ইনশাআল্লাহ। নবীর চরিত্র আমরা মাঝে আনইন, ব্যবহার আনইন ইনশাআল্লাহ। এত অঞ্চল আবাদ হইতে সময় লাগতো না। ও যুবক ভাই, খালি চুল রাখলে নবীর আদর্শ নাই, দাড়ি ছাটিলে নবীর আদর্শ নাই, ব্যবহার আখলাক আদর্শ গুয়ানইন, নবীর চরিত্র কিলা আসলো জিকার করইন। সময় যখন পাও নবীর জীবনী ওখান পড়ো না, ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড না করিয়া, ফেসবুক স্টোরি ভিডিও না লাগাইয়া, মোবাইল বার করিয়া নবীর জীবনী পড়ো না, নবীর জীবনী কিলা আসলো ইনশাআল্লাহ ফায়দা হইবাই। এর লাগি প্রতিজন মানুষরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবীর জীবন চরিত্র নিয়া আমরা আগে দিয়ে চলার তৌফিক দান করুক, জোরে করি হই আমিন। আমি আর সময় নিতাম না, সব আলোচনা রয়েছে, যদি আগামীতে আল্লাহ তৌফিক দেন দাওয়াত দেই, মুকদ্দর আপনার আর তাকে আমার তাকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করমু। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি